well, sorry, as usual, network issue. So he's the one যে আমাদের almost 80% of the film 80% না 100% না 80% 80% of the film script লিখেন কে সবাই চেনে almost. Girls, write some comments. It's Roshan. we just started. Oh, wow, nice. আচ্ছা, anyways, এগুলো বাদ. So now, so this is the girl Shushma Apu is going to be mommy in the film. বলবো কি? No, I'm going to কোলে বসি তাহলে exactly. করেছিলাম একসাথে. Yes, very amazing fun. Inshallah. And sir, hello sir, assalamu alaikum. Bachu sir. Of course, he'll be an amazing part of the film. উনি তো সারাক্ষণ ফেসবুকেই থাকে, ওনাকে আর কি বলবো ভাই। তো he is like the key of the entire thing. Facebook King, of course, the Facebook King. And here's the production team. So basically, আমরা এখন জ্যাজে আছি. The entire thing of the film is, the name is Dhatteriki. And তুমি আমার ফোনের উপরে বসছো। And he's the like most irritating guy. তোমাকে কথা বলি। তুমি প্রেমের সময় আমরা কসম খাইছিলাম না জীবনে সিনেমা করব না, তুমি কেন তাহলে তুমি বেহার মতো আমার সাথে সিনেমা করছো বলো? Why? মানে ওর লজ্জা শরম কিচ্ছু নাই জীবনে, কিছু বলতে পারে না, জীবনে কোনো কাজ নাই, সারাক্ষণ খালি আমার পিছনে লাগা থাকবে। এন্ড আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার এই সিনেমাটা হিট হবে। অজগর সাপ। ওকে, সো আমি পাস আউট করব টু দ্য ডিরেক্টর টু সে সামথিং গর্জিয়াস অ্যাবাউট মি এন্ড দ্য ফিল্ম। চলুন কথা বলি। এই ছবিতে ফারিয়াকে দেখা যাবে যে লাঠিয়ালের ক্যারেক্টারে, অ্যান্ড এটার জন্য ওকে লাঠি খেলা শিখতে হবে। অ্যান্ড আপনারা সবাই এই লুকে অন্তত ওকে কখনো দেখেন নাই, অ্যান্ড এবার দেখে মাথা ঘুরাবে। অ্যান্ড আরো ডিটেইল একটু বাবু ভাই বলতে পারবে সুন্দর করে। ক্যারেক্টারটা শুধু লাঠিয়াল যে তা না, ক্যারেক্টারটা একটা অদ্ভুত লজিকের উপর এস্টাবলিশ, বাট সেটা এখনই ফোরক্লোজ করতে চাচ্ছি না। ওয়েট আনটিল দ্য ফিল্ম কামস আপ টু ইউর স্ক্রিন। প্লিজ ধাত্তারিকা টিমের সাথে থাকেন, নুসরাত ফারিয়া মাজারের সাথে থাকেন। নুসরাত ফারিয়ার নতুন ডাইমেনশন ছবিতে আসবে, কতটুকু কি জানি না, তবে এতটুকু বলতে পারি নুসরাত ফারিয়াকে আপনারা এর আগে কখনো এভাবে স্ক্রিনে পাননি, এবং ইট উইল বি সামথিং নিউ অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি। থ্যাংক ইউ। পাসিং টু নুসরাত ফারিয়া। আচ্ছা রোশন, কাম অন স্ক্রিন। সো হাউ ওয়াজ দ্য রক্তের বন্যা, কেমন ছিল? রক্তের বন্যা সবাই দেখেছে। কাছে আসো, তোমার মুন্ডু কাছে আসো। রক্তের বন্যা সবাই দেখেছে, সো নতুন করে বলার কিছু নাই। এখন আগামীতে নতুন তুমি কতখানি এক্সাইটেড ওয়াচ দ্য ফিল্ম করছো? ও মাই গড, ইয়া টেল মি। এটা আসলে থাক, প্রশ্ন যেহেতু করেছে বলি কেন বলি না, পরে বলবো, রাইট? শিওর না? সো আর ইউ এক্সাইটেড অ্যাবাউট দ্য ফিল্ম? হ্যাঁ, আই এম ভেরি মাচ এক্সাইটেড বিকজ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে দুইজন ট্যালেন্টেড আর্টিস্ট, আরফিন শোভাই আছে, নুসরাত ফারিয়া আছে, দ্য মোস্ট হট এন্ড ট্যালেন্টেড। না বাকিটা একটু বলি। আর কথা হচ্ছে আমাদের স্টোরিটা অনেক ইন্টারেস্টিং বিকজ এখানে আসলে মানে ফুল অফ প্যাকেজ অফ দ্য এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, কত কথা বলে তুমি ভাই। থ্যাংক ইউ সো মাচ। মাস্ট ওয়াচ দ্য মুভি। অলরাইট, সো পারে তোমার জ্যাকেটের পকেট স্টিচ করা। আচ্ছা, সো শুভ তুমি প্লিজ ক্যামেরাটা নাও, তোমার মাথা বড় আসে তোমার, ধরো এবার অ্যাঙ্গেল ধরে কথা বলো। না, আমি শুধু আই ওয়াজ থিংকিং, বলো। হ্যাঁ বলো। আমি প্রেমী কতদিনে শেষ করলাম আমরা? 1 বছর 4 মাস। আর ধাত্রীকে কতদিনে শেষ করব? 16 বছর 8 মাস। এটাই হবে। আমাদের দুজনের লাক খুব খারাপ, আমরা 40 বছর ধরে একটা সিনেমা করি, এবং যখন সিনেমার ডাবিং বাকি থাকে, ঝড় মানে বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে আমরা প্রেমী শেষ করলাম। হসপিটালাইজড হই আমি। হ্যাঁ, সবাই ও শুধু ফেইন্ট হয়ে পড়ে যায়, শুধু আরিফিন শুভর উপরে কোনো কুফা যায় না। হ্যাঁ, এবং সেই অসুস্থ হয় না আর কি। তো হোপফুলি ইন্টারেস্টিং কিছু হবে। রনির সাথে ফার্স্ট কাজ করছি, বাবু ভাই আছে। ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে সামহাউ যেটা আপনারা অলরেডি বুঝে গেছেন যে উই হ্যাভ আ ভেরি গুড টিম আলহামদুলিল্লাহ। আমাদের জ্যাজের দ্য টিম উই হ্যাভ, অ্যাজ ইউ ক্যান সি, একটা জিনিস না বললেই না যে আপনারা সব সময় আমাদেরকে দেখেন, বাট আমার পেছনে ঠিক যাদেরকে দেখছেন, একটা ছবি আমাদেরকে সামনে থেকে দেখা যায়, বাট আপনারা এখন যাদেরকে দেখছেন, ইনক্লুডিং দিস গায়, ক্যামেরা যার হাতে, ফোকাসের টেকনিশিয়ান, ইনাদের জন্য অ্যাকচুয়ালি একটা ছবি আলটিমেটলি আপনাদের সামনে আসে ওনাদের অক্লান্ত পরিশ্রমে। সো হোপফুলি আমাদের টিমটা খুব ভালো,
এবং টিম ওয়ার্ক ভালো হলে অবশ্যই কাজ ভালো হবে। সো আমার মনে হয় যে ধ্যাত্তেরিকি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। এবং জি, আর একটা জিনিস বলে নেই যে এই জনরাটা একদমই কমিক জনরা। আমরা খুবই একদম হলে বসে আনন্দ মানে অট্ট হাসি হাসতে হাসতে পেট ব্যথা করার মতো একটা গল্প নিয়ে কাজ করছি। সো হোপফুলি ইন্টারেস্টিং কিছু হবে। সো ওয়েট ফর দ্যাট। হাই, অনেকদিন পর বাংলাদেশে আগে একটা সময় ছিল, যেমন আমি দেখেছি আমার ছোটবেলায় রাজ্জাক, আলমগীর, অথবা সোহেল রানা এরা একসাথে ছবি করতেছে, মাল্টি কাস্টিং ছবি হইতো। এই মাল্টি কাস্টিং জিনিসটা বাংলাদেশে বলতে গেলে নাই বলতে গেলে চলে, তাই না বাবু ভাই? মাল্টি কাস্টিং কোনো ছবি হয় না। আমরা আবার এই মাল্টি কাস্টিং সিস্টেম চালু করতে যাচ্ছি, যার জন্য এখানে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান এবং নতুন একটা হিরোইন আসতেছে, সাথে বিশ্বজিৎ আছে, তারপর রনিদা আছে, বাচ্চু ভাই আছে, সুষমা আছে, একটা ভিলেন ক্যারেক্টার নতুন চমক আনতেছি আমরা। মানে এরকম ফ্যামিলি ওকে কানেক্টেড অ্যাগেন। সো অনেকেই কমেন্টস করতেছে, আশা করি আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। অ্যান্ড ধ্যাত্তেরিকি উইল বি ইনশাল্লাহ বিগ হিট। আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব। সো প্রে ফর আস, যাতে করে আমরা কোনো প্রবলেম ছাড়া ধ্যাত্তেরিকি সুন্দরভাবে শুটিং শেষ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। End live. Thank you so much. I love you guys and I'll look at you guys soon.